গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 29 মার্চ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো তারাপুর মজুমদার বাজার পর্যন্ত বিশাল পদযাত্রা কংগ্রেসের ডাকে শিলচর কেন্দ্রে আজ এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের নেতৃত্বে পদযাত্রাটি তারাপুর আনন্দ পরিষদ প্রাঙ্গণ থেকে সূচনা হয়। পদযাত্রাটি ইএনডি কলোনির কার্গিল পয়েন্ট, শিববাড়ি রোড, রায়গড় এবং অসমিয়া বস্তি অতিক্রম করে শেষ পর্যন্ত মজুমদার বাজার পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। পুরো পথ জুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিপুল জনসমাগমকে কংগ্রেসের প্রতি সর্বস্তরের মানুষের সমর্থন, আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছেন দলের নেতারা। তাদের মতে মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এই পদযাত্রার মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। পরিবর্তনের ডাক এখন সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে পৌঁছে গেছে বলেও দাবি করেন উপস্থিত নেতৃবৃন্দ। দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীর পথে এগিয়ে চলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয় আজ। অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়কে সরকার পক্ষের পাশে থাকার আহ্বান সাজুর। সোনাবাড়িঘাটে আসাম গণপরিষদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে উন্নয়নের স্বার্থে সংখ্যালঘু সম্প্রদায়কে সরকার পক্ষের পাশে থাকার আহ্বান জানালেন অগপ প্রার্থী তথা বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। তিনি বলেন, এতদিন সংখ্যালঘুদের মধ্যে বিজেপির প্রতি সমর্থন তেমন দেখা যায়নি, তবে এবার সেই দ্বারা বদলানোর প্রয়োজন। উন্নয়নের স্বার্থে সংখ্যালঘুদের বিজেপি অগপ সমর্থিত এনডিএর পক্ষে থাকার আহ্বান জানান তিনি। নিজের গত 5 বছরের কার্যকালের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরে করিমউদ্দিন বড়ভূঁইয়া জনসমর্থন প্রার্থনা করেন। পাশাপাশি সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের পূর্ববর্তী কাজকর্মের কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে আমিনুল হক লস্কর বিপুল ভোটে পরাজিত হবেন এবং উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়ে তাকেই বড় ব্যবধানে জয়ী করবে। সভায় বক্তব্য রাখেন আইনুল হক মজুমদার সহ অনেকে। তারা করিমউদ্দিন বড়ভূঁইয়াকে জয়ী করার আহ্বান জানান। অপরদিকে মধুরাপুলে জলাবদ্ধতায় নাজেহাল 3000 পরিবার, ভোট বয়কট ও অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি। কাছাড় জেলার উদারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধুরাপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা জলের কারণে প্রায় 3000 পরিবার চরম দুর্ভোগের শিকার। বৃহত্তর রংপুর এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হলেও নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। এর ফলে শিশু থেকে বৃদ্ধ সকলেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। আজ বৃহত্তর মধুরাপুর এলাকায় আয়োজিত এক প্রতিবাদী সভায় ক্ষুব্ধ বাসিন্দারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দেন। পাশাপাশি আগামী 2-1 দিনের মধ্যে মধুরাপুর পয়েন্টে অসহযোগ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা। স্থানীয়দের অভিযোগ, হিফজুর রহমান নামে এক ব্যক্তি জমি ক্রয় করে জল নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভুক্তভোগীরা কাছাড় জেলা প্রশাসনের কাছে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। অপরদিকে একনায়কতান্ত্রিক সরকারের থেকে মুক্তি চান আসামবাসী, বললেন গৌরব গগৈ। রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে কংগ্রেসের নির্বাচনী প্রচার অভিযান। নির্বাচন যতই গনিয়ে আসছে ততই কংগ্রেস তাদের প্রচার আরও তীব্র করে তুলেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তিতাবুর বিধানসভা কেন্দ্রের বিরোধী ঐক্য সমর্থিত এবং কংগ্রেস মনোনীত প্রার্থী প্রণব কর্মীর সমর্থনে একাধিক নির্বাচনী সভায় অংশ নিয়ে স্থানীয় মানুষের ভালোবাসা, আশীর্বাদ এবং পূর্ণ সমর্থন কামনা করেন। গৌরব গগৈ বলেন, চা জনগোষ্ঠীর একজন সমাজসেবক, পরিশ্রমী এবং প্রবীণ কংগ্রেস নেতাকে এবারে তিতাবরে প্রার্থী করা হয়েছে। এটি শুধু একজন প্রার্থীর সমর্থন নয়, বরং চা জনগোষ্ঠীর মর্যাদা, অধিকার এবং উন্নয়নের লড়াইয়ের প্রতি সম্মান। তিনি তিতাবরের ভোটারদের আহ্বান জানান, সবাই একসঙ্গে কংগ্রেস প্রার্থী প্রণব কর্মীকে জয়ী করতে এগিয়ে আসুন। গগৈ আরও বলেন, এবার আসামের মানুষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একনায়কতান্ত্রিক সরকারের থেকে মুক্তি চায় এবং তাকে বিদায় জানাতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প দেওয়ার নাম করে বিজেপি সরকার ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি করছে। বিজেপির সভায় না গেলে বা মন কি বাত না শুনলে মহিলাদের প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
অপরদিকে ক্লাসরুমেই মুসলিম ছাত্রকে জঙ্গি বলে অপমান অধ্যাপকের, বরখাস্ত। বেঙ্গালুরুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভরা ক্লাসরুমের সামনে ছাত্রকে জঙ্গি বলে অপমান করলেন অধ্যাপক। এই ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই অধ্যাপককে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত 24 মার্চ বেঙ্গালুরুর পেস বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্লাসরুমে উপস্থিত বাকি পড়ুয়ারাই লুকিয়ে গোটা ঘটনার ভিডিও করে বলে জানা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই অধ্যাপকের এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। ঘটনার দিনে কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে অধ্যাপক দেশপাণ্ডেকে সাময়িক বরখাস্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জওহর দুরস্বামী জানান, প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি রয়েছে। আমরা ইতিমধ্যেই টেকনিক্যাল টিমকে খবর দিয়েছি। ভিডিওটি সত্যি কিনা তা যাচাই করা হচ্ছে। অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে এবং শৃঙ্খলাভঙ্গ কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই অধ্যাপকের মন্তব্যের তীব্র নিন্দা করে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন। অপরদিকে আমি কখনো সাম্প্রদায়িক ছিলাম না, ভোটের ময়দানে রূপ বদল কট্টর হিন্দুত্ববাদী শিলাদিত্যর। আমি কখনো সাম্প্রদায়িক ছিলাম না, এমনকি আমার শৈশব কেটেছে এক মুসলিম বাড়িতেই। এক মুসলমানের আঙ্গুল ধরেই তো স্কুলে গেলাম। তো আমি সাম্প্রদায়িক হলাম কই? আমাকে সাম্প্রদায়িক বানিয়েছে কে? নির্বাচনী ময়দানে এভাবেই অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে তুলে ধরলেন কট্টর হিন্দুত্ববাদী নেতা শিলাদিত্য দেব। প্রচারে গিয়ে শুধু রূপ পাল্টে সেকুলার সাজলেন যে তা নয়, প্রশ্ন জুড়ে দিলেন হুজাইর এই বিজেপি প্রার্থী। আসলে ভোটের মুখে নেতাদের নানা সুরে কথা বলতে শোনা যায়। জনতার প্রতি তাকে একটা বাড়তি দরদ। ভোটের উপর বলতে গেলে ভোট হাসিল করাটাই তো শেষ কথা। সুর পাল্টে আমজনতার মন জয় করা রাজনৈতিক নেতাদের এক বড়সড় বাক প্রতিভা বললে ভুল হবে না। আর আজকের দিনে এটা যেন একটা ট্রেন্ডও। সম্প্রতি হুজাইর বিজেপি প্রার্থী শিলাদিত্য দেবের বক্তব্যে ফের এমন ট্রেন্ডটাই যেন ধরা পড়েছে। সাম্প্রদায়িকতা নিয়ে তার নির্বাচনী সভার বক্তব্য ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শিলাদিত্য দেব বরাবরই একজন কট্টর হিন্দুত্ববাদী ও মুসলিম বিরোধী নেতা হিসেবে উঠে এসেছেন। হিন্দু বাঙালির নেতা হয়ে বিভিন্ন সময়ে বিতর্কের শীর্ষে ছিলেন তিনি। কিন্তু এবারে হুজাইর বিজেপি প্রার্থী হয়ে অন্য রূপে দেখা যাচ্ছে তাকে। এক নির্বাচনী সভায় শিলাদিত্য দেবের আরও মন্তব্য, ছোটবেলায় আমার বোনকে বাবার নাম ও দাদুর নাম জিজ্ঞেস করেছিলেন একজন। আমার বোনের জবাব ছিল বাবার নাম সুবোধচন্দ্র দেব, দাদুর নাম আব্দুল মুজিদ। এর কারণ ছিল আমরা আব্দুল মুজিদের বাড়িতে ভাড়াটে ছিলাম। আমি নিজে আব্দুল মুজিদের ছেলের হাত ধরে স্কুলে গেছি। অসাম্প্রদায়িক পরিবেশেই তো আমার বেড়ে ওঠা। তাই আমরা কোনোদিনই সাম্প্রদায়িক ছিলাম না। আজও বলছি আমি সাম্প্রদায়িক না, তবে আমাকে সাম্প্রদায়িক বানাতে যাবেন না। মুসলিম সমর্থন আদায়ে কার্যত এভাবেই নতুনভাবে মাঠে নেমেছেন শিলাদিত্য। নিজের কট্টর হিন্দুত্ববাদীর রঙকে ধুয়ে মুছে পরিষ্কার করছেন, নতুন রূপে পান দিচ্ছেন অসাম্প্রদায়িকতার। শিলাদিত্য দেবের কথায়, সাম্প্রদায়িকতা নয়, উন্নয়নই একমাত্র এজেন্ডা। কোনো গণ্ডগোল না পাকিয়ে সবাই মিলেমিশে থাকুন, এটাই লক্ষ্য। অপরদিকে অজুহাত বরদাস্ত নয়, এবার চাই সরাসরি আন্দোলন। বরাকে গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে ডিমান্ড কমিটি গঠিত। বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে জোরালো করতে শিলচরে গঠিত হল হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি কাছাড় জেলা ইউনিট। 5 জনকে নিয়ে তৈরি এই কমিটিতে রয়েছেন সভাপতি ধ্রুব কুমার সাহা, সহ সভাপতি শান্তনু নায়ক সহ 3 জন। পার্থপ্রতিম পাল, ধর্মানন্দ দেব ও কমল চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিতে অন্য পদাধিকারী নিয়োগ করার জন্য। এই কমিটি তৈরি করবে আন্দোলনের রূপরেখা। দীর্ঘ বছরের দাবির পাশাপাশি সরকারি সমর্থন থাকা সত্ত্বেও নানা অজুহাতে বরাকে হচ্ছে না হাইকোর্টের বেঞ্চ প্রতিষ্ঠা। এবার আর অপেক্ষা নয়, সরাসরি আন্দোলনে পা দেবে এই কমিটি। সেই উদ্দেশ্যে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটি শিলচর শাখা আয়োজিত ইন্টেলেকচুয়াল মিটে বিশিষ্টজনদের উপস্থিতিতে বিভিন্ন জনের মতানুসারে তৈরি হয় এই কমিটি। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির চিফ কনভেনার ধ্রুব কুমার সাহা, জেলা বার সংস্থার সভাপতি দুলাল মিত্র, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বিভাস রঞ্জন দেব, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনুপ কুমার দে, সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী,
বার্তালিপি পত্রিকার কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী রুদ্রনারায়ণ গুপ্ত, করিমগঞ্জ বার সংস্থার সভাপতি আতিকুল বারী চৌধুরী ও বিজন পাল। সভায় বক্তব্যে ধ্রুব কুমার সাহা বলেন, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের ন্যায়সঙ্গত গণদাবিকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এই সভার আয়োজন। প্রায় 40 লক্ষ মানুষের ন্যায় বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে বরাক উপত্যকায় হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপন এখন সময়ের দাবি। বরাকের 3 জেলার বিচার প্রার্থীদের বর্তমানে গুয়াহাটি যেতে 300 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে হয়। এতে আর্থিক ও লজিস্টিক সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে গ্রামীণ ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য বিচার পাওয়া কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি তিনি বিচার প্রার্থীদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তিনি 3 জেলা থেকেই এই গণদাবিতে স্মারকপত্র মিনিস্ট্রি অফ ল হাইকোর্টে পাঠানোর আহ্বান জানান। অধ্যাপক অনুপ কুমার দে এই আন্দোলনকে আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের স্বার্থে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, এ আন্দোলনে পৃথক পেশায় যুক্তদেরও প্রয়োজন রয়েছে, আর এ বিষয়ক সচেতনতামূলক সভা আসাম বিশ্ববিদ্যালয় সহ হাইলাকান্দি, বদরপুর, শ্রীভূমি, পাতারকান্দি ইত্যাদি এলাকায়ও আয়োজন করা উচিত। শুধু গৌহাটি হাইকোর্টের নয়, সুপ্রিম কোর্টেরও বেঞ্চ থাকার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত প্রকাশ করেন তিনি। এদিকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ তথ্য তুলে ধরেন আইনজীবী ধর্মানন্দ দেব। তার একের পর এক তথ্য উঠে আসে। বরাক হাইকোর্টে বেঞ্চ স্থাপনের দাবি নিয়ে দীর্ঘদিন থেকে চলা আন্দোলন কীভাবে এগিয়ে চলেছে। তিনি বলেন, বর্তমানে উত্তর পূর্বে মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরাতে হাইকোর্ট রয়েছে। গৌহাটি হাইকোর্টের অধীনে কোহিমা, ইটানগর এবং আইজলে স্থায়ী বেঞ্চ রয়েছে। 10 মার্চ সংগৃহীত তথ্য অনুযায়ী কোহিমা বেঞ্চে ঝুলন্ত মামলার সংখ্যা 1444, অনুরূপভাবে আইজলে 1029, ইটানগরে 3103, যেখানে আগরতলা হাইকোর্টে 1375টি, মেঘালয়ে 1772টি আর মণিপুরে 6029টি। বিপরীতে 10 মার্চ পর্যন্ত বরাক উপত্যকার 3 জেলায় ঝুলন্ত মামলার সংখ্যা 4378টি। রাজ্যের রাজধানী এবং সে রাজ্যের পরিস্থিতির বিচারে ইম্ফলকে বাদ দিলে তুলনায় বরাক উপত্যকার ঝুলন্ত মামলার সংখ্যা অনেক বেশি। পাশাপাশি বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেন ধর্মানন্দ দেব। এদিকে কাছাড় জেলা বার সংস্থার সভাপতি দুলাল মিত্র বলেন, সম্প্রতি ডিব্রুগড়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের সিদ্ধান্ত হাইকোর্টও মেনে নিয়েছে। এতে উপত্যকার জনগণের অভিমান স্বাভাবিক। তাছাড়া সম্প্রতি মুখ্যমন্ত্রীও এ দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন। এই বিষয়টি বাস্তবায়নে তিনি বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। তাছাড়া এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলে আন্দোলন আরও জোরালো হবে বলে মন্তব্য করেন। তৈমুর রাজা চৌধুরী বলেন, হাইকোর্টে ঝুলে থাকা মামলার 30% বরাক উপত্যকার। তাছাড়া শিলচরে সদ্য উন্মোচন হওয়া মিনি সচিবালয়কে সম্প্রতি মুখ্যমন্ত্রী পূর্ণাঙ্গ সচিবালয় আখ্যায়িত করেছেন। সে হিসেবে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের পূর্ণতা প্রাপ্তি এবার জরুরি হয়ে উঠেছে। তাছাড়া আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর নির্বাচনী ইস্তাহারেও যেন এই দাবি মান্যতা পায়, এর উল্লেখ করেন তিনি। রুদ্রনারায়ণ গুপ্ত বলেন, আন্দোলনের সূচনা হতে হবে বিচার প্রার্থীদের হাত ধরেই। হাইকোর্টে যাওয়ার যাদের ক্ষমতা নেই তাদের জন্য সবথেকে বেশি প্রয়োজন শিলচরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন। পাশাপাশি তিনি বিষয়টি নিয়ে আরও সংঘবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ডক্টর বিভাস দেব, প্রাক্তন অধ্যাপক দিলীপ কুমার দে সহ পার্থপ্রতিম পাল, প্রসেনজিৎ দেব, ডক্টর অজিত ভট্টাচার্য, সমর বিজয় চক্রবর্তী, কমল চক্রবর্তী, প্রীতম দে, কস্তুরী হোম চৌধুরী প্রমুখ। এদিন উপস্থিত অনেকেই রাজ্য ও কেন্দ্র সরকারকে দ্রুত প্রশাসনিক ও আইনি পদক্ষেপ করার আহ্বান জানান, যাতে বরাক উপত্যকার মানুষ দ্রুত ও সহজে ন্যায় বিচার পেতে পারেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।